আসসালামু আলাইকুম। বলেন তো এটা কি? দারুণ মজার তরকারি। আর আমি আজকে সেই রান্নাটাই রান্না করব। সেটা হলো নোনা ইলিশ দিয়ে বরবটি এবং আলু, একটা দারুণ মজার সবজি। তো আমি তেলের মধ্যে রসুন কুচি দিয়ে দিলাম একটা, আর বড় একটা পেঁয়াজ কুচি আর কাঁচামরিচ কুচি ফালি ফালি করে কেটে আমি দিয়ে দিলাম। তো এখন আমি পেঁয়াজটা একটু নরম করে নেব সামান্য লবণ দিয়ে। স্বাদ মতো লবণ দিতে হবে। তো স্বাদ মতো লবণ দিয়ে আমি করব, কারণ যেহেতু নোনা ইলিশ দিয়ে আমি রান্না করব, সবজিও মশলা অনেকগুলো, তো এই জন্য লবণের ভাগটা একটু কম দিলাম, কারণ নোনা ইলিশে তো পর্যাপ্ত পরিমাণ লবণ থাকে। এটা আমি অনেক ভালো করে পানি দিয়ে ধুয়ে নিয়েছি, গরম পানি দিয়ে, তবু মনে হচ্ছে অনেক লবণ। যাই হোক, তো আমি পেঁয়াজটাকে আমি নরম করে নিচ্ছি। তো পেঁয়াজটা নরম হলে তারপরে আমি এখানে নোনা ইলিশটা দিয়ে দেব। তো আমি ছোট ছোট পিস পিস করে নিয়েছি ইলিশগুলো, 3 পিস ইলিশ ছিল। তো ছোট ছোট করে কেটে ধুয়ে এইটুকু হয়েছে আর কি। তো আমি দিয়ে দিচ্ছি লাল মরিচের গুঁড়ো 2 চামচ, একটু ঝাল করে রান্না করব, এবং হলুদের গুঁড়ো 1.5 চামচ দিয়ে আমি এখন এই ভুনে ভুনে নেব ভালো করে। তো ভালো করে আমি ভুনা করব যাতে সুন্দর একটা ফ্লেভার বের হয়। তো সুন্দর একটা ফ্লেভার বের হয়েছে। তো আমি একটু সামান্য একটু পানি দিয়ে আমি আবারও কষিয়ে নেব। কালারটাও সেরকম কালার আসছে। তো আমি মশলাটা কষিয়ে নিচ্ছি ভালো করে, এবং সবজি আমি দিব, তবে একটু ঢাকনা দিয়ে ঢেকে কষিয়ে নিচ্ছি, তো যাতে মাছটা একটু গলে যায় আর কি। কারণ নোনা ইলিশ তো একটু হার্ড থাকে, তো লবণ এটা শক্ত হয়ে যায়, এর জন্য একটু ঢাকনা দিয়ে ঢেকে আমি রান্না করছি। তো আমি বেশ কিছু বরবটি, অনেকগুলো বরবটি আমি কেটে নিয়েছি, যাকে লুইবাও বলে আবার বরবটিও বলে। আর 2টা আলু দিয়েছি আমি, বরবটির মতনই সেম করে কেটে নিয়েছি, তবে আলুটা আমি স্কিন সহই কেটেছি। আর আমি সবগুলো সবজি আমি সুন্দর করে ধুয়ে আমি দিয়ে দিচ্ছি নোনা ইলিশের গ্রেভির মধ্যে। রান্না করার কোনো ইচ্ছাই ছিল না রাতের বেলা। তো হঠাৎ করে সিকিউরিটি বলছিল আমি কিছু রান্না করেছি কি না, তখন আমি বললাম যে ভাই আজকে রান্না করিনি। তো বলছিল যে আচ্ছা ঠিক আছে। তো তখন ভাবলাম যে ওদের হয়তো কিছু খেতে মন চাইছে, তো এর জন্য আমি বললাম আচ্ছা ঠিক আছে, বরবটি দিয়ে আমি, নোনা ইলিশ আছে সেটা দিয়ে আমি একটা সবজি রান্না করি, তারপরে আমি ফোন দিলে এসে নিয়ে যান। তো এর জন্য আমি রান্না বসিয়ে দিলাম আর কি। আর যারা আমাকে জিজ্ঞেস করেন আমি প্রবাসে কি কাজ করি, তাদের জন্য আমার একটা আপডেট। সেটা হলো আমি আমার কাজ একটাই, রান্না করা আর খাওয়া। তবে এটা আমার প্রাইভেট একটা বিজনেস। এটা আমার প্রাইভেট বিজনেস। আমি রান্না করতে পছন্দ করি, মানুষকে খাওয়াইতেও পছন্দ করি। ওকে। তো আমি এটাই বিজনেস করি, পাশাপাশি আমি আমার ফ্ল্যাট আছে, আমি ফ্ল্যাটের বিজনেসও করি আর কি। তো আমি আউট কোনো কাজ করি না। যাক, তো আমি বাসায় থাকতে পছন্দ করি, বাসায় থেকে রান্না করতে পছন্দ করি, এবং সবাইকে খাওয়াইতেও পছন্দ করি। যাক, আমি এখন এই সবজিটাকে সুন্দর করে ঢাকনা দিয়ে ঢেকে ঢেকে রান্না করছি, কারণ এটা আরবিয়ান বরবটি, তো একটা সেদ্ধ হতে একটু টাইম লাগে, তাই আমি ঢেকে ঢেকে রান্না করছি যাতে তাড়াতাড়ি সেদ্ধ হয় আর কি। কারণ এটা সেদ্ধ হতে একটু সময় লাগে, আর সহজে এটা নরম হতে চায় না আর কি। তো এর জন্য ঢাকনা দিয়ে ঢেকে ঢেকে আমি রান্না করে নিচ্ছি। তো আমি সামান্য একটু পানি দিব, বা সামান্য একটু পানি দিয়ে আমি ঢাকনা দিয়ে ঢেকে দিব, যাতে বরবটিটা সেদ্ধ হয়ে যায়। আমার আলু সেদ্ধ হয়ে গেছে, কিন্তু বরবটিটা এখনও শক্ত আছে। তো ঢাকনা দিয়ে রান্না করলে আমার আশা করি গলে যাবে। তো দেখুন আমার পানি শুকিয়ে, যে পানিটুকু দিয়েছিলাম প্রায় শুকানো অবস্থায়।
তো বরবটিও গলে আসছে, নরম হয়ে আসছে। তো আমি একটু ভালো করে নেড়ে চেড়ে আর একটু নরম করে নেব, আর পানি একদম শুকিয়ে ফেলবো আর কি। আমি শুকনো শুকনো করে আমি সবজিটা রান্না করব। তো আমার বরবটি তরকারি দেখুন কত সুন্দর হয়েছে, এবং ফ্লেভারটাও সেরকম নোনা ইলিশের ফ্লেভার, আর সুন্দর নরম হয়ে গেছে, ঝোলটাও শুকিয়ে গেছে, সবজিটাও নরম হয়েছে। আমি আর একটু চামচ দিয়ে নেড়ে চেড়ে নরম করেছি। তো আশা করি আমার এই ভিডিও আপনাদের কাছে ভালো লাগবে, আর এই রেসিপিটা যদি আপনাদের কাছে ভালো লাগে তাহলে অবশ্যই আপনারা বাসায় ট্রাই করবেন, এভাবে রান্না করে খেয়ে দেখবেন, সেরকম স্বাদ। আর নোনা ইলিশ তো মানে সবাই পছন্দ করে, শুটকি কার না পছন্দ, সবারই পছন্দ। তো আমিও পছন্দ করি। যাক, তো প্রবাসে আসলে এটা সহজে পাওয়া যায় না। যাক, তো আমার এই ভিডিওটা যদি কারো ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার দিয়ে সাথে থাকবেন, এবং আপনারা রান্না করে খেয়ে তারপরে বলবেন যে হ্যাঁ আপনার শুটকিটা রান্না ভালো হয়েছে। কেমন? তো সবাইকে অশেষ ধন্যবাদ। আল্লাহ হাফেজ।